আমেরিকার তেলের খনি বা সামরিক ঘাঁটিতে নয়, ইরানের পরবর্তী টার্গেট এখন ফেসবুক, গুগল আর অ্যাপলের মতো বিশ্বখ্যাত টেক জায়ান্ট কোম্পানিগুলো। তেহরানের এই চূড়ান্ত হুঁশিয়ারি কি বদলে দেবে যুদ্ধের গতিপথ? মধ্যপ্রাচ্যের আগুনের আঁচ কি এবার পৌঁছাবে আপনার হাতের স্মার্টফোন পর্যন্ত? মাত্র ২ মিনিটে জানুন পুরো রহস্য। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের সংঘাত এক নজিরবিহীন মোড় নিয়েছে। ৩১ মার্চ ২০২৬-এর খবর অনুযায়ী ইরান এবার সরাসরি আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার হুমকি দিয়েছে। এতদিন সংঘাত সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন ইরান আমেরিকার বৈশ্বিক প্রভাব ও প্রযুক্তিগত আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। কেন এই নতুন লক্ষ্যবস্তু? বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের জ্বালানি ও শিল্প খাতে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, ইরান এখন তার পাল্টা জবাব দিতে চায়। তেহরান বুঝতে পেরেছে, কেবল সীমান্তে লড়াই করে আমেরিকাকে দমানো সম্ভব নয়। তাই তারা এখন গুগল, মেটা এবং অ্যাপলের মতো কোম্পানিগুলোকে টার্গেট করছে। কারণ এই কোম্পানিগুলোর ডিজিটাল নেটওয়ার্ক বা ডেটা সেন্টারে সামান্য আঘাতও মার্কিন শেয়ার বাজার ও বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর ক্ষমতা রাখে। সাইবার যুদ্ধ ও বৈশ্বিক প্রভাব। ইরানের এই হুমকি কেবল শারীরিক হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা তাদের শক্তিশালী সাইবার বাহিনীকে কাজে লাগিয়ে আমেরিকার ক্লাউড সার্ভার এবং সাপ্লাই চেইনে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থিত অনেক পশ্চিমা ব্যাংক ও বড় বড় কোম্পানি তাদের কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেছে। এই সাইবার আক্রমণের ফলে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যাংকিং, যোগাযোগ এবং অনলাইন ব্যবসায় বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। সমাপ্তি। দর্শক, এই লড়াই এখন আর শুধু অস্ত্রের নয়, এটি এখন একটি সর্বাত্মক ডিজিটাল ওয়ার।